পর্তুগালে এখন থেকে আর জনসমক্ষে মুখ ঢেকে রাখা যাবে না। ফ্রান্স, বেলজিয়ামের পর এবার ইউরোপের আরও একটি দেশ এই ধরনের কড়া সিদ্ধান্ত নিল। গত ২১ আগস্ট দেশটির প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোসে সেগুরো নতুন এই আইনের ঘোষণা দেন। পর্তুগিজ গণমাধ্যমে এটি বোরকা আইন নামে পরিচিতি পেয়েছে। যদিও আইনে সরাসরি কোনো নির্দিষ্ট ধর্মের কথা উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে মুসলিম নারীদের বোরকা ও নিকাবকে লক্ষ্য করেই এটি করা হয়েছে। কারণ এতে বলা হয়েছে মুখ ঢাকা থাকলে ব্যক্তি শনাক্তে সমস্যা হয়। প্রেসিডেন্ট সেগুরো জানান, পর্তুগিজ সমাজে পারস্পরিক আস্থা ও যোগাযোগের জন্য মুখ খোলা রাখা জরুরি। তবে তিনি স্বীকার করেন এটি বেশ সংবেদনশীল একটি ইস্যু। এই আইন ভাঙলে ১৫০ থেকে সর্বোচ্চ ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া কাউকে জোর করে মুখ ঢাকতে বাধ্য করাও এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তবে সব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। স্বাস্থ্য, পেশাগত, শৈল্পিক বা আবহাওয়ার কারণে মুখ ঢাকা যাবে। পাশাপাশি উপাসনালয়, কূটনৈতিক মিশন ও বিমানের ভেতরেও এই ছাড় দেওয়া হয়েছে। ডানপন্থী সেগা পার্টির আনা এই আইনটি গত জুলাইয়ে পার্লামেন্টে পাশ হয়। তবে বামপন্থী দল ও বিভিন্ন আইনজীবী সংগঠন এটি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে ইসলাম বিদ্বেষ আরও বৃদ্ধি পেতে পারে।